একটি বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, জানিয়ে বইছে নিন্দার ঝড়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের শিক্ষার্থীরা মিলে শহীদ মিনার ভাঙচুর করছে। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে উল্টো শহীদ মিনার ভাঙচুর করা হচ্ছে দাবি করে পোস্ট করা হয়। এবার এই ভাইরাল বিষয়টি নিয়ে মুখ খুলেছে স্কুল কর্তৃপক্ষই। তারা জানায় ঝিনাইদহ সদর উপজেলার টিকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টিকারি বাজার মাধ্যমিক বিদ্যালয় পাশাপাশি অবস্থিত। তাই 1988 সালে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। দীর্ঘদিন ব্যবহার হয় সেটির অবস্থা জরাজীর্ণ। তাই 2023 সালে পুরাতন শহীদ মিনারটির পাশেই নতুন একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। বিদ্যালয়ে খেলার মাঠ সংকট থাকায় এবং নতুন শহীদ মিনারের পাশে জরাজীর্ণ শহীদ মিনার থাকায় সম্প্রতি তা অপসারণ করা হয়। অপসারণের সময় এক শিক্ষার্থী ভাঙচুরের ভিডিও ধারণ করে তার টিকটক আইডিতে পোস্ট করে। পরবর্তীতে ওই ভিডিও ভিন্নভাবে ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় নানা রকম বিরূপ মন্তব্য, জানিয়ে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। পরিবার ও সমাজে হতে হচ্ছে হেয় প্রতিপন্ন, যার প্রভাব পড়েছে লেখাপড়ায়ও। যে অপপ্রচার চালানো হয়েছে এগুলো পুরোই নিন্দনীয় এবং এই তথ্যগুলোকে তারা বিকৃতভাবে তারা প্রকাশ করেছে এবং উপস্থাপন করেছে, যার কোনো ভিত্তি নেই। অনেক লোক বাজে বাজে কমেন্ট করছে এইভাবে শহীদ মিনার ভেঙে ফেলা। আসলে তো এটা শহীদ মিনার ভাঙা না, এখানে দুইটা শহীদ মিনার। আমরা স্কুলের স্যারেদের বলছি যে আমাদের জায়গার সমস্যা, এই জন্য স্যারেরা মিললে আমরা সবাই মিললে আর কি এটা উঠাইছি। এই ভিডিওটা ভাইরালের ফলে আমাদের স্কুলের অনেক ক্ষতি হয়েছে, তাদের মান সম্মানে অনেক টানাটানি পড়ছে। দুটা শহীদ মিনার রাখা তো সম্ভব না, এই জন্য নতুনটা উদ্ভাবন করে এটা পালন করা হয়েছে আর ওটা সরিয়ে দেওয়া হয়েছে। আর বিদ্যালয়টির শিক্ষকরা বলছেন প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করতে কুচক্রী মহল ভিডিওটি ভিন্নভাবে প্রচার করেছে। জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি তাদের। আমাদের এই নতুন শহীদ মিনারের পাশে পুরাতন এই শহীদ মিনারটা জরাজীর্ণ অবস্থায় ছিল, যেটা একটু দেখতেও দৃষ্টিতে খারাপ লাগে এবং পুরাতন হয়ে গেছিল। এই কারণে ওইটা অপসারণ করা হয়েছে, কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এটা একটা অপপ্রচার। যেহেতু একেবারেই পাশাপাশি দুটো শহীদ মিনার, তাই এটা আমাদের কোনো কাজে আসছিল না, সেজন্য এটা অপসারণ করা হয়েছে। এটা আসলে কোনো ভেঙে ফেলা এটা সঠিক না। প্রতিষ্ঠানের প্রতি বিরূপ মনোভাবাপন্ন আছে, তারা হয়তো একটা সুযোগ খুঁজছিল, তাহলে সেই সুযোগটাই আসলে তারা, আমি মনে করি যে তারা এটাকে কাজে লাগিয়েছে। আসলে যে শহীদ মিনার যে ভাঙ্গা হয়েছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং একটা গুজব। শহীদ মিনার কখনো ভাঙা হয়নি, শহীদ মিনার অপসারণ করা হয়েছে। এদিকে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নওশের আলী জানান, দেশের এই পরিস্থিতিতে সবকিছু নিয়েই গুজব ছড়ানো হচ্ছে, যা থেকে বাদ যায়নি তার প্রতিষ্ঠানও। আর শিক্ষার্থীরা যেহেতু পুরাতন শহীদ মিনার ভাঙতে সহায়তা করেছে, তাই তাদের নিয়েও কুচক্রী মহল গুজব ছড়িয়েছে। যেহেতু তারা বাস্তবতা না জেনে একটা অপপ্রচার চালিয়েছে, আমি তাদের ঘৃণা করি। ভবিষ্যতে যাতে তারা এই জাতীয় অপপ্রচারটা না করে, সেজন্য তাদেরকে সজাগ হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি যে তারা যাই করুক, দেশের অমঙ্গল বয়ে আনুক, এমন কোনো কর্মকাণ্ডের সাথে তারা যেন দ্বিতীয়বার আর জড়িত না হয়। এতে আমার কোমলমতি শিক্ষার্থীরা তারা পথে ঘাটে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মনের উপরে ইফেক্ট আসছে। মানুষ তাদের বলছে এই তোরা এটা করেছিস, ওটা করেছিস, তোরা খারাপ। এইভাবে তারা খুব মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পর্যদস্ত হয়ে পড়ছে। পুরাতন শহীদ মিনারটি অপসারণ করা হয় 12 ফেব্রুয়ারি, আর ভিডিওটি ভিন্ন খাতে তা ছড়িয়ে পড়ে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। সুরুজ আহমেদ, কালবেলা।